নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা খেতে সত্যিই খুব সুন্দর হয়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে বাঁধাকপিটা অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করতে হবে, কারণ বাঁধাকপিতে যে জল থাকে সেই জলেই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো এবং কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দেবো মাছ ভাজবার জন্য। তেলটা গরম হবার পর আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা ভাজা হলে আমি অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। আর খেয়াল রাখবেন মাছটা একটু ভালোভাবে ভাজতে হবে। দেখুন, এখানে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। তারপর আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো তেলে দিয়ে প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে দেব। তারপর এটা নাড়াচাড়া করে ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। তারপর আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হলে আমি এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি ফোড়ন দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কাটা। এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে দেখুন, টমেটো এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ ধনে বাটা, হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা এবং প্রয়োজন মতো শুকনো লঙ্কা বাটা। তারপর দেব আমি এর মধ্যে প্রয়োজন মতো লবণ, হলুদ এবং অল্প পরিমাণ চিনি। সব মশলা দেবার পর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলার গা থেকে তেল ছাড়া ছাড়া ভাব চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দেবার পর আমি এটা 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তারপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটা কষানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর ঢাকা দেবার আগে আপনি হাফ কাপ মতো জল দিতে পারেন, তবে বাঁধাকপির জলেই এটা সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা দেওয়ার পর আঁচটা আপনি মিডিয়াম রাখবেন। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এখানে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপিটাও প্রায় রেডি হয়ে গেছে। তবে আপনি বাঁধাকপির মধ্যে যদি মাখা মাখা ভাব আনতে চান, তাহলে এর মধ্যে হাফ চামচ মতো চালের গুঁড়ো কিংবা আটা বা ময়দা জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দেবেন। দেখবেন একটা মাখা মাখা ভাব চলে আসবে। আর এখানে দেখুন, আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। আর এটা ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।